তো ভিডিওটা শুরু করেছি রাতের বেলায়। রাতের বেলায় রুটি বানানো ছিল, দিনের বেলায় দুপুরবেলায় বানিয়েছিলাম রুটি। এখন দেখো বেগুন পুড়িয়ে নিয়েছি, দুটো গাছের বেগুন। তাও জানি পোকা হবে না, তাও একটু চেক করে নিচ্ছি। আর সঙ্গে কাঁচা লঙ্কা পুড়িয়েছিলাম, তারপর টমেটো, রসুন আর পেঁয়াজটা কাঁচা দিয়েছিলাম, আর সর্ষের তেল, লবণ এইসব দিয়ে মাখিয়ে জাস্ট খেয়ে নিলাম। ও কি বলবো, সেই স্বাদ, সেই স্বাদ। তোমরাও খেও। আরও বেশি টেস্ট হয়েছে এই জন্য যে নতুন গাছের বেগুন, ওই জন্য আরও বেশি টেস্ট হয়েছে। তো পুরনো বেগুন হলে একটু টেস্টটা কম হবে। তো রাতের বেলায় জমিয়ে খেয়ে নিলাম, কি বলবো, ওফ জাস্ট। The next day. হ্যালো ফ্রেন্ডস, তো সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো নতুন আর একটা ভিডিওর সঙ্গে চলে আসলাম। আমি সঙ্গীতা। তো এই দেখো সকালবেলায় কাজ সেরে রেখেছি, এখানে জামা কাপড় ধুয়ে রেখেছি, এখনও জল ঝরাতে দেওয়া ছিল, তাড়াতাড়ি ছিল আজকে, ওই জন্য আমি এই ভেজাগুলো এরকমভাবে রেখে দিয়েছি। নাহলে প্রতিদিন আমি এটা একবারে মেলেই দিই দড়িতে। তো আজকে একটু তাড়া ছিল, ওই জন্য স্নান করে আরও কিছু জামা কাপড় দেখো ভেজানো রয়েছে। পুজো দেওয়া হয়ে গেছে, এখন করব রান্না। এই দেখো কি সুন্দর একটা চাল কুমড়ো হয়েছে, এই দেখো দেখা যাচ্ছে, এই যে এই পাঁচিলটার উপরে, আর ওই সাইডে আর একটা হয়েছে। তো যাই হোক, এখন স্নান করব। দেখো থালা বাসন মেজে রেখেছি, এই যে বাইরে রয়েছে, ঘরে রয়েছে, মেয়ে এখন ঘুমিয়েছে। এইখানে পুজো কমপ্লিট দেখো। তো আজকে আলু নেই, আজকে কি সবজি রান্না করব সেটাই হচ্ছে বড় ব্যাপার। আজকে হাটবার, এখানে বাজার আজকে। তো আমি রান্না করি, তোমরা দেখতে থাকো। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না প্রায় হয়ে গেল, প্রায় না, শুরু করেছি সবে। এই যে এখানে কুমড়ো ভাজা হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে। এইটা কি কুমড়ো বলবো, বাচ্চা না চৌবাচ্চা না আধা বাচ্চা না বুড়ো বাচ্চা, মানে না পাকা না কাঁচা, একদম বিচ্ছিরি একটা পজিশনের কুমড়ো। তো ভালো লাগে না একটু এখানেরকার কুমড়ো। এখানে মানে সেই কচি কুমড়ো হলে তাও সিদ্ধ দিয়ে খাওয়া যায়, না হলে ভেজে খাওয়া যায়, না হলে তরকারি করে খাওয়া যায়, যাই হোক কিছু একটা করা যায়। পাকা কুমড়োও সেম। আর এই মাঝবয়সী কুমড়ো না, মানে খোসা ফেলা যায়, আবার খোসা থাকলেও অসুবিধা হয়, এত বিচ্ছিরি একটা ব্যাপার। তো যাই হোক, কুমড়ো ভাজা হচ্ছে, ওই সাইডে ডাল সিদ্ধ হচ্ছে। আর এই যে আমি আর আমার মেয়ে উঠে গেছে ঘুম থেকে, এখন স্নান করাবো। আর কি রান্না করব সেটাই ভাবছি, মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি রান্না করব। এই যে একটা বাঁধাকপি রয়েছে, এনাকে কিছু একটা সদ্গতি করতে হবে এনার। কুমড়ো আমার ভালো লাগে না, আমার বরের ফেভারিট সবজি কুমড়ো। তো বরের জন্য এটা ভাজা হচ্ছে। আর আগের দিনে আস্ত একটা কুমড়ো নিয়ে এসছে, এই দিয়ে যে আমি কিসে দেব মানে বুঝতে পারছি না। এইখানে কটা শাক ছিল, ভেবেছিলাম শাক ভাজবো, তো এসে দেখি শাকগুলোও পচে পচে গেছে, এখন আর খেতে ইচ্ছা করছে না। ধনে পাতা আছে, কিছুটা ডালে দেবো, আর ভেবেছি একটু চপ বানিয়ে ফেলবো, তাছাড়া কী করব, খারাপ হয়ে যাবে। তো চলো আমি রান্না করে নিই, মেয়েকে স্নান করাতে হবে, পরে আবার দেখা করছি। 1 hour later. তো মেয়েকে স্নান করিয়ে নিয়ে দেখো চলে আসলাম, আর এসে আবার শুরু করে দিয়েছি রান্না। তো এখানে সবজি দেখো খোসা ফেলা রয়েছে, এখানে বাঁধাকপিটা কেটেছি ভাজার জন্য। মেয়ে দেখো এখানে আদা পেয়েছে এক টুকরো, সেই আদা টুকরো গালে দিয়ে বসে আছে, কি বলবো। 2000 years later. তো অনেকক্ষণ পর আবার চলে এলাম। দেখো এই যে আমার মাধব সোনা খাবার খাচ্ছে, আর আমার মেয়ের থালা এটা দেখো খাওয়া হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছি ভাত। এই যে হচ্ছে ডাল, তোমরা দেখে কেউ একটু খারাপ মনে করো না, কারণ এটাই আমি করেছি, তো ওই জন্য এত নোংরা নোংরা মনে হচ্ছে, মানে চার সাইডে লেগে আছে। তো যাই হোক, এখানে আছে ধনেপাতার বড়া আর হচ্ছে বাঁধাকপি। এই দেখো এখানে হচ্ছে বাঁধাকপি ভাজা আর ধনেপাতার বড়া, নিচে হাঁড়িতে আছে ভাত। তো মেয়েকে আমার খাওয়ানো হয়ে গেছে, এই যে থালা। আর এই যে রয়েছে ডাল, একটু খারাপ দেখা যাচ্ছে, কেউ কিছু মনে করো না। এই যে আমার মেয়ে এখন খেলা করছে দেখো। রান্না বান্না সব হয়ে গেছে, মেয়ের খাওয়া হয়ে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে, এখন শুধু আমরা বাকি আছি। তো আমি আমার জন্য দুটো চাপটি রুটি বানিয়ে নিচ্ছি। এই দেখো সেই বড়া ভেজেছিলাম, সেই কড়াইতেই বানিয়ে ফেললাম। এখন টাইম নেই, আটা বেশি করে মেখেছিলাম, ভেবেছিলাম রুটি করে রাখবো, তো মেয়েকে ধরার লোক নেই, মেয়ে কোলে রয়েছে, ওই জন্য আমার জন্য দুটো হাতে কী করে চাপটি বানিয়েছি। এই যে মেয়ে, এই যে হয়ে গেছে আমার রুটি। এই দেখো একটু একটু কাঁচা আছে, এটা একটু সেঁকে নেব। কে কে খাবে চলে এসো, আমার এই খাবার হয়তো কেউ খায় না, আমি একাই খাই। এই যে খেতে বসে পড়েছি, বর এখনো আসেনি। এখানে সব কিছু রয়েছে, এই যে আমার মাধবের ভাত রয়েছে, এখানে রয়েছে কুমড়ো ভাজা, এখানে রয়েছে ডাল, আর এই যে আমার রুটি। আমি ভাত কটা রুটিটা খাবো।
2,000 years later. তো রাতের বেলায় রুটি বানাতে বসবো, তখন ফোন এলো যে তোমাদের আজকে নিমন্ত্রণ ছিল, এলে না। তো বর গিয়ে খেয়ে এসছে, আর আমার জন্য দেখো টিফিনে পাঠিয়ে দিয়েছে ওরা। এখানে যেহেতু মেয়েরা যায় না, মেয়ে বউরা, তাদের জন্য টিফিনে চলে আসে। তো আমার জন্য এসছে আজকে, এসছে আলুর তরকারি, এই যে দেখতে পাচ্ছ এটা, আর হচ্ছে পুরি ছিল আর মিষ্টি। তো মিষ্টি তো এখানকার মিষ্টি আমার অতটা পছন্দ হয় না, মিষ্টি আমি খাই না বলতে গেলে। আর হচ্ছে পুরি আর তরকারি নিয়ে বসে পড়েছি খেতে। The next day. তো আজকে একটু ভিডিও করে রাখছি, কালকে ঘর মালিকরা আসবে, মানে আঙ্কেলরা আসবে। যতই হোক ওরা বাড়ি আসলে এত ঘুরে ফিরে বেড়াই না, ঘরের মধ্যেই থাকি। ওই জন্য আজকে আবার একটু ভিডিও করছি। দেখো সব কিছু সাফ সাফাই করেছি, বাড়ি আসবে ওনারা। এই যে সব ঝাড় দিয়ে একদম সব কিছু ঝুল টুল ঝেড়ে টেরে একদম পুরো পরিপাটি করে রাখা হয়েছে। এই দেখো বেগুনগুলো রেখে দিয়েছি বাড়ি নিয়ে যাবো ওর জন্য। তো কতদূর কি থাকবে কি জানি। এই দেখো আমি আর আমার মেয়ে ঘুরে বেড়াচ্ছি, তাই না মা? তাই তো, ও ক্যামেরা দেখলে ভীষণ হাসে, ও বুঝতে পারে যে ভিডিও হচ্ছে। তো এই দেখো মানে সব কিছু একদম ভরা ভরা রয়েছে, সব গাছে দেখো ফুল ফল ভর্তি। দেখো এই সব গাছেও ফুল চলে এসছে। এই গাছে একটা ফুল হয়েছিল, কালকে তুলে নিয়েছি। আর এই যে ওই সাইডে একটা দেখালাম, এই যে আর একটা হয়েছে চাল কুমড়ো, ওইখানে হয়েছে অনেকগুলো চাল কুমড়ো হয়েছে। এখানে মটরশুঁটি হয়েছে দেখো, এই দেখো মটরশুঁটি। ঠিক আছে, সব কিছু হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দেখো এখানে থালা বাসন রেখে দিয়েছি, মাজতে হবে। এই যে মেয়ের জামা কাপড় মেলা রয়েছে, সব কিছু সব জায়গা আজকে দেখা যাচ্ছে পরিষ্কার পরিষ্কার, সব কিছু সাফ সাফাই করেছি আঙ্কেল বাড়ি আসবে জন্য। এই দেখো এখান দিয়ে কত সুন্দর শাক হয়েছে, এখানে ফুলকপি বাঁধাকপি সব হয়েছে। এখানে দেখো কালো লঙ্কা হয়েছে, এই যে এই যে হচ্ছে কালো লঙ্কা। তো আজকের ভিডিওটা এইটুকুই, এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমার চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।